নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে অধিক পরিধিযুক্ত অক্ষরেখা হলো সঠিক অপশন হচ্ছে অপশন ডি 0 ডিগ্রি। পরে 2 এ বলেছে ক্রোনোমিটারের সাহায্যে নির্ণয় করা হয় সঠিক অপশন হচ্ছে অপশন সি গ্রিনিচ গড় সময়। পরে 3 এ বলেছে মরু ও মরুপ্রায় অঞ্চলের সঞ্চয়জাত সমভূমি হলো সঠিক অপশন হচ্ছে অপশন ডি বাজাদা সমভূমি। পরে 4 এ বলেছে প্লিউম সৃষ্টি হয় সঠিক অপশন হচ্ছে অপশন ডি প্রতিসারি পাত সীমানায়। পরে 5 এ বলেছে হেমাটাইট থেকে লিমোনাইটে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি জলযোজন। পরে 6 এ বলেছে বধ্যভূমি গঠিত হয়েছে সঠিক অপশন হচ্ছে অপশন ডি রাঢ় অঞ্চলে। পরে 7 এ বলেছে দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটি সঠিক অপশন হচ্ছে অপশন সি পর্জল মাটি। পরে 2 এ বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখো যে কোনো দুটি। একটা বলেছে জিপিএস পদ্ধতিতে শুধুমাত্র দিনের বেলায় অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। পরে 2 এ বলেছে সঞ্চয়জাত পর্বত বয়সে নবীন, এটা হচ্ছে শুদ্ধ। পরে 3 এ বলেছে দার্জিলিং শৈলশিরা নেপাল হিমালয় থেকে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে পৃথক করেছে, এটা হচ্ছে অশুদ্ধ। এবার বিতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে ড্যাশ ওপর প্রতিপাদ স্থানে ঋতুচক্রের মধ্যে পরস্পর বিপরীত অবস্থা হয় না। দেখো উত্তর, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, দুটোই সঠিক। ঠিক আছে, হয় লিখবে নিরক্ষীয় অঞ্চল, নাহলে লিখবে মেরু অঞ্চল। ঠিক আছে। 2 এ বলেছে ড্যাশ পুঞ্জিতক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, উত্তরটা হচ্ছে কম ঘর্ষণজনিত বাধা। ক ম ঘ পেট কাটা মূর্ধন্য ষ রেপ মূর্ধন্য বর্গের জ দন্তেন্য সহিত বয়াকার ধয়াকার। পরে 3 এ বলেছে ড্যাশ বায়ু প্রবাহের বিপরীতমুখিতা পশ্চিমবঙ্গের জলবায়ুগত বৈশিষ্ট্য, উত্তরটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। কয় রফলা আকার দন্তেন্নয় তয় দীর্ঘই অন্ত্যস্ত অ ময়ে ঔকার দন্তেশ্বয় হস্য ময় হস্যই। পরে সিএ বলেছে দুই এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা বর্গাকার, এটা জলের লেখা ছিল, এটা জালের হবে। জালের নকশাকে কি বলে? উত্তরটা হচ্ছে ভৌগোলিক জালক। পরে সি এর 2 এ বলেছে সমপ্রায় ভূমির অনুচ্চ পাহাড়কে কি বলে? উত্তরটা হচ্ছে মোনাডনক। সি এর 3 এ বলেছে দিন রাত্রির তাপমাত্রার অধিক প্রসারে কোন আবহবিকার সংঘটিত হয়? দেখো, যদি কোন আবহবিকার বলেছে যান্ত্রিক আবহবিকার লেখো, সেটা সঠিক হবে। আরো যদি কেউ একদম বেস্ট অ্যান্সার বা পারফেক্ট অ্যান্সার লিখতে চাও তাহলে এইটা লিখবে, প্রস্থচ্ছাই এর খণ্ডীকরণ। পরে ডিএ বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। বাম দিকে একে বলেছে ভয়াবহ মৃত্তিকা ক্ষয়, দিয়ে বলেছে আর্দ্র পর্ণমোচী। ডান দিকে এতে বলেছে তরাই অঞ্চল, বিতে বলেছে র্যাভাইন ক্ষয়, সিতে বলেছে ক্ষয় ক্ষয়। তাহলে একটা বি দুয়েরটা এ হবে। পরে 3 এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে প্রতিপাদ স্থান কাকে বলে? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 এর 1 এর অথবায় বলেছে কৌণিক দূরত্ব কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। আচ্ছা, আগের প্রশ্নে প্রতিপাদ স্থানেও ছবি ছিল, সেটাও পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে 3 এর 2 এ বলেছে সমস্থিতিক আলোড়ন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 2 এর অথবায় বলেছে তরঙ্গ কর্তৃক সমভূমি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 3 এ বলেছে নগ্নিভবন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 3 এর 3 এর অথবায় বলেছে আবহবিকারের দুটি ফলাফল লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে পারবে। আগে আমি সব ফলাফলগুলো দেখিয়ে দিই। আমি 12টা ফলাফল দেখালাম। এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো ফলাফল লিখে দেবে। পরে 3 এর 4 এ বলেছে নরওয়েস্টার কাকে বলে?
উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-4 অথবায় বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আরে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-1 বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। সবগুলো দেখিয়ে দিই। দেখো এখানে 5টা দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে পার্থক্যের পয়েন্ট নিয়ে লিখতে পারো, কারো মনে হলে 4টে পার্থক্যের পয়েন্ট দিয়ে লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো লিখে দেবে। 4-1 অথবায় বলেছে আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বলেছে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি উদাহরণ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে 4-2 অথবায় বলেছে আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিগুলো পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বার, তাহলে কারো মনে হলে 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো লিখে দেবে। পরে 4-3 বলেছে মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি উল্লেখ করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে কেউ 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে সবগুলোই লিখে দেবে। পরে 4-3 অথবায় বলেছে মাটি সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে চলছে, আগে আমি সবগুলো দেখিয়ে দিই। দেখো এখানে 12টা দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে লিখে দেবে। এরপরে 4 বলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদ নদীর পার্থক্য লেখো। এখানে অনেক বিষয়ের উপর পার্থক্য দেওয়া আছে। প্রশ্নটা যেহেতু 3 নম্বরের, কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে 4-4 অথবায় বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদের বিবরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। 5 বলেছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে পাঁচ সংস্থান তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে এই ছবিটা আর এই ছবিটা, এই ছবি দুটো তোমাদের আঁকতে হবে। ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। 5-2 বলেছে 1 জানুয়ারি 2016 সাল কলকাতায় 88°30' পূর্ব যখন সকাল 8টা, তখন নিউ ইয়র্কের 74° পশ্চিম সময় ও তারিখ কি হবে? আমাদের অঙ্কের সুবিধার্থে এরকম একটা করে নেব, ঠিক আছে, ছক কেটে। তারপরে আমরা দ্রাঘিমার পার্থক্য বের করব। যেহেতু দুটো বিপরীত দ্রাঘিমায় আছে, স্থান দুটো আমাদের প্রশ্নে বলেছে, তাহলে যোগ হবে। এবারে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 162 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত সেটা বের করেছি, সেটা হচ্ছে 10 ঘন্টা 48 মিনিট। এবারে হচ্ছে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে 120 সেকেন্ড 2 মিনিট। এটা 60 দিয়ে ভাগ করে দেখায়নি, আশা করছি এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে। এতগুলো অঙ্ক দেখেছো, আশা করছি এটা করে ফেলতে পারবে। মোট সময়ের পার্থক্য, তাহলে যেটা আমাদের দুটো বেরিয়েছিল সে দুটোকে আমি যোগ করব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10 ঘন্টা 50 মিনিট। এবার দেখো যেহেতু নিউ ইয়র্ক কলকাতার পশ্চিমে অবস্থিত, সেই জন্য নিউ ইয়র্কের সময় কি হবে কলকাতার থেকে পিছিয়ে থাকবে। তাহলে নিউ ইয়র্কের সময় কি করব, কলকাতার সময় থেকে সময়ের পার্থক্যটা বাদ দেবো, তাহলে আমি নিউ ইয়র্কের সময় পেয়ে যাব। সেটা হচ্ছে রাত্রি 9টা 10 মিনিট। তাহলে নিউ ইয়র্কের তারিখ আর সময়টা কি হবে, এটা হচ্ছে আগের দিনের রাত্রি 9টা 10 মিনিট। তাহলে আমাদের হিসাবে ছিল হচ্ছে 1 জানুয়ারি 2016।
তাহলে তার আগের দিন রাত্রি হবে হচ্ছে 31শে ডিসেম্বর 2015, আর টাইমটা হবে হচ্ছে রাত্রি 9টা 10 মিনিট। 5-3 বলেছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের চিত্রসহ ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর, চিত্রসহ তো বলেছে, তাহলে ছবিটা আঁকতে হবে, কিছু করার নেই। তোমরা চেষ্টা করবে এরকম ছবি আঁকার, ঠিক আছে? আর যারা খুব ভালো ছবি আঁকতে পারো তারা এই রকম ছবিটা অবধি চেষ্টা করবে, ঠিক আছে? এই ডিটেলসে নামার দরকার নেই, এটা আমার সাজেশন থাকলো। এত ডিটেলসে আঁকতে গেলে পরীক্ষার সময় টাইম পাবে না। যারা আঁকতে পারবে না তারা এরকম ডিটেলসে আঁকার চেষ্টা করবে। যারা একটু ভালো ছবি টবি আঁকতে পারো তারা এরকম পর্যন্ত আঁকার চেষ্টা করবে, এইটাতে নামার দরকার নেই, ঠিক আছে? এবার মেন উত্তরটা দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।